প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব 2024 সালে ষষ্ঠ শ্রেণী যারা উত্তীর্ণ হয়েছ তাদের গণিত বিষয়ক বইয়ের 65 পৃষ্ঠা গ্রিডের সাহায্যে সমাধান করতে বলা হয়েছে। 65 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে তো 65 পৃষ্ঠার 1 এবং 2 নম্বর অঙ্কটি আজকে আমরা আলোচনা করব। তো 1 নম্বর অঙ্কে বলা আছে একটি বোর্ডে 15/7 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। তার মানে একটি বোর্ডের 15/7 বর্গমিটার রঙিন করতে মোট 1 ডেসিলিটার রং লাগে। তাহলে এখন প্রশ্ন বলেছে 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর অঙ্কে চেয়েছে 1 বাটি পায়েস তৈরি করতে 8/3 কিলোগ্রাম চিনি লাগে। তার মানে 1 বাটি পায়েস তৈরি করতে আমার 8/3 কিলোগ্রাম চিনি লাগে। এরূপ 16 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে। অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, কিন্তু আমাদেরকে বলা হয়েছে প্রশ্নে যে গ্রিডের সাহায্যে করতে হবে। তোমরা জানো সবাই, ইতিমধ্যে তোমরা গ্রিড কি সেটা জানো। তো গ্রিডের সাহায্যে যখন অঙ্কগুলো করতে হবে, তো চলো আমরা এই গ্রিডের সাহায্যে 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান শিখি। প্রথমে 1 নম্বর কি বলেছিল, একটি বোর্ডের 15/7 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। তাহলে 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে। তাহলে এটি বের করার জন্য তার মানে মোট পরিমাণ চাইছে যে কত বর্গমিটার রঙিন করা যাবে। তাহলে মোট পরিমাণ বের করার জন্য আমাদেরকে মোট পরিমাণটা বের করার জন্য আমাদের কি করতে হবে, মোট পরিমাণ বের করার জন্য আমাদের এখানে যে 1 ডেসিলিটার দ্বারা রং করা যায়, 1 ডেসিলিটার দ্বারা 15/7 বর্গমিটার রং করা যায়। তাহলে 1 ডেসিলিটার দ্বারা রং করার অংশ ইনটু পরবর্তীতে যতটুকু দেওয়া আছে, যে পরিমাণ দেওয়া আছে, কত দেওয়া আছে 5 ডেসিলিটার, তার মানে রঙের পরিমাণ। তাহলে ইনটু রঙের পরিমাণ। তাহলে আমাদেরকে এই মোট পরিমাণ বের করার জন্য আমাদের 1 ডেসিলিটার দ্বারা রং করা অংশ ইনটু রং করার পরিমাণ, এই ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে। তবে এখানে তাহলে আমরা কি পাবো, মোট রং করার পরিমাণ পাবো। তাহলে আমরা পাবো সমান মোট রং করার পরিমাণ। ওকে, তাহলে আমরা আবার এখানে একটু খেয়াল করি। বলছে একটি বোর্ডের 15/7 বর্গমিটার রঙিন করতে 1 ডেসিলিটার রং লাগে। তাহলে 5 ডেসিলিটার দ্বারা কতটুকু বর্গমিটার রং করা যাবে। তাহলে আমরা লিখেছি মোট পরিমাণ বের করার জন্য আমাদের 1 ডেসিলিটার দ্বারা রং করার অংশ ইনটু রং করার পরিমাণ বের করলে আমরা পাবো মোট রং করার পরিমাণ। এই বাক্যটি আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমাদের এখানে কি দেওয়া ছিল, দুইটা জিনিস। একটা হচ্ছে আমাদের এই ডেসিলিটার, আর একটা হচ্ছে রঙের পরিমাণ। তার মানে একটা হচ্ছে বর্গমিটার আর একটা হচ্ছে ডেসিলিটার। তাহলে আমরা এখানে আনুমানিক হারে যেহেতু 5 করব, তাহলে 1 2 3 4 5। তাহলে আমরা এটাকে নির্দেশ করলাম কি, আমরা যে এটা হচ্ছে বর্গমিটার। এটা হচ্ছে আমাদের বর্গমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বর্গমিটার ধরে নিলাম যে আমাদের এই এতটুকু জায়গা রং করতে হবে, এই 0 থেকে এই 5 পর্যন্ত।
এরপরে আমরা আবার 1 2 3 4 5 এইটাকে আমরা ধরে নিলাম কি লাগবে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের 0 থেকে 1 2 3 4 5, এই 5 ডেসিলিটার হচ্ছে ডেসিলিটার, তো ডেসিলিটার। ওকে, তো এখন আমরা এখানে যেটা পেয়েছিলাম যে 15 ভাগের 7 অংশ, 15 ভাগের 7 অংশ ডেসিলিটার রং করতে 1 ডেসিলিটার রং লাগে, তার মানে 15 ভাগের 7 অংশ রং করতে পারে আমি 1 ডেসিলিটার রং দ্বারা। তাহলে আমার 15 ভাগের 7, 15 ভাগের 7 রাখবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে আমরা 15 অংশ আঁকলাম। এই 15টা অংশের 1 ডেসিলিটার, 1 ডেসিলিটার রং দ্বারা, এই যে এই 1 ডেসিলিটার রং দ্বারা আমি 15 ভাগের 7, তার মানে এখানে 15 ভাগের 7 বর্গ মিটার আমি রং করতে পারি 1 ডেসিলিটার দ্বারা। তাহলে আমাকে এখন বের করতে হবে যে 15 ভাগের 7, তার মানে এখানে 15টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ঘর, এর মধ্যে 7 ঘর রং করে, তাহলে 1 2 3 4 5 6 7, এই 7টা ঘর আমরা রং করব। এটা হচ্ছে 15 ভাগের 7, কতটুকু ইয়া লাগতেছে আমার 1 ডেসিলিটার, কতটুকু লাগতেছে 1 ডেসিলিটার, তার মানে এখানে আমার 1 ডেসিলিটার রং লাগতেছে, 1 ডেসিলিটার। এই 1 ডেসিলিটার রং দ্বারা আমি এই এতটুকু পর্যন্ত রঙিন করতে পারছি 15 ভাগের 7 অংশ। এরকম কয় ডেসিলিটার দিব, 5 ডেসিলিটার। তাহলে এইভাবে আমরা 5টা ঘর আঁকবো, 2, এটা হচ্ছে 2 3, এটা 4, এটা 5। এই 15 ভাগে এই যে এই ঘরগুলো আমার এতটুকু জায়গা 5 ডেসিলিটার রং দ্বারা এই এতটুকু জায়গা আমার রঙিন করা যাবে। এই হচ্ছে আমার এই সবগুলো অংশ রঙিন করা যাবে, এই সবগুলো অংশ রং করা যাবে, এই সবগুলো অংশ রঙিন হবে সব। তাহলে আমরা এখানে আবার একটু ভালো করে খেয়াল করব, 1 বর্গ প্রতি বর্গ, আমাকে বলছে 1 ডেসিলিটার, এই 1 ডেসিলিটার রং দ্বারা 15 ভাগের 7 বর্গ মিটার আমি রং করতে পারি, তার মানে 1 ডেসিলিটার এই এতটুকু রং দিয়ে আমি 15 ভাগের 7, তাহলে 15 ভাগের 7 কত, 15টা ঘর আঁকছি, তার মধ্যে 7টা ঘর রং করছি, তাহলে 15 ভাগের 7 হলো, এটা হচ্ছে আমার 15 ভাগের 7। এই 15 ভাগের 7 অংশ রং করলাম কত ডেসিলিটার দ্বারা, 1 ডেসিলিটার দ্বারা। তাহলে এরকম কত ডেসিলিটার দিব, 5 ডেসিলিটার দিব, তাহলে আরও বেশি হবে। হ্যাঁ, আর আমরা ওইখানে লিখছিলাম গুণ, তাহলে এখানে 1 2 3 4 5, 5 ডেসিলিটার আমি মোট রং দিলাম, এতে করে আমার সর্বমোট পরিমাণ চলে আসছে। তাহলে লিখব যে এখন ওই যে লিখছিলাম 1 ডেসিলিটার দ্বারা রং করা অংশ, তাহলে 1 ডেসিলিটার রং করা যায় 15 ভাগের 7 ইন্টু লিখছিলাম রঙের পরিমাণ, রং হচ্ছে 5 ডেসিলিটার, তাহলে 5-এর নিচে মনে মানে 1, তাহলে 5 হচ্ছে উপরে, 5 দিয়ে 3 ভাগ করলে হচ্ছে 15কে ভাগ করলে 3 5 15, তাহলে 3 ভাগের 7, তার মানে 3 ভাগের 7 অংশ আমি রং করতে পারছি। এটা একটা অপ্রকৃত, তাহলে 7কে ভাগ করব, তাহলে 7 3 2 1 6 1, তাহলে হচ্ছে 2 সমস্ত 3 ভাগের 1 বর্গ মিটার। এই হচ্ছে আমার মোট উত্তর। আবার যদি আমরা একটু খেয়াল করি যে আবার যদি একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে বলছিল 1 ডেসিলিটার দ্বারা রং করা যায় 15 ভাগের 7, তার মানে এই যে এটা ডেসিলিটার নিয়েছি, তার মানে এই 1 ডেসিলিটার রং দ্বারা, এই এতটুকু রং দ্বারা আমি 15 ভাগের 7 বর্গ মিটার জায়গা রং করতে পারতেছি। তা 15 ভাগের 7 জায়গাটুকু কতটুকু, এই যে 15টা ঘর রাখলাম, এর মধ্যে 7টা ঘর রং করছি, যে সবগুলো ঘর রং করা, তাহলে 15 ভাগের 7 অংশ 1 ডেসিলিটার, এই যে 1 ডেসিলিটার রং দ্বারা, তাহলে এরকম আরও 5 ডেসিলিটার দিব, তাহলে 2 3 4 5 ডেসিলিটার পর্যন্ত দিছি।
তাহলে এই সবগুলো অংশ এই পরিমাণ আমি রং করতে পারবো 5 ডেসিলিটার রং দ্বারা। তাহলে এখানে লিখেছি এখন ওই যে লিখছিলাম প্রথম লাইনটা যে 1 ডেসিলিটার দ্বারা রং করা যায়, রঙের অংশ ইন্টু রং করার পরিমাণ, তাহলে লিখেছি 1 ডেসিলিটার দ্বারা রং করা যায় 15/7, আর রং দিচ্ছি হচ্ছে 5 ডেসিলিটার। তাহলে 5 দিয়ে 15কে 5 মধ্যে মনে মনে উপরে, কারণ 5 এর নিচে মনে মনে 1, তাহলে 5 উপরে, 5 দিয়ে 15কে ভাগ করলে 3, আর 3 দিয়ে 7কে ভাগ করা যায় না, তাহলে 3/7। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, এর জন্য আমরা রাফে এখানে 3 দুগুণে 6 রইল 1, তার মানে ভাগফলটা সামনে, ভাজক নিচে, ভাগশেষ উপরে, তার মানে 2/3 বর্গ মিটার আমি রং করতে পারবো। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা আলোচনা করব 2 নম্বর অঙ্কটি নিয়ে। তো এবার আমরা 2 নম্বর অঙ্কটা আলোচনা করব। 2 নম্বরকে বলেছে 1 বাটি পায়েস তৈরি করতে 8/3 কিলোগ্রাম চিনি লাগে, এরূপ 16 বাটি পায়েস তৈরি করতে আবার কতটুকু চিনি লাগবে। তাহলে এবার আমরা 2 নম্বর অঙ্কের সমাধান শিখব। এগুলো কিন্তু সহজ, একটু ভালো করে আমরা যদি খেয়াল করি তাহলে অবশ্য অঙ্কগুলো সহজ। 2 নম্বর কি লিখব, যে আমরা কি করতে পারি, এটার পরিমাণ বের করার জন্য আমরা কি করব, যে পায়েসে 1 বাটি পায়েসে কতটুকু চিনি লাগে আর 16 বাটি পায়েসে কতটুকু চিনি লাগে, দুটো গুণ করলে আমার উত্তর বেরিয়ে আসবে। তাহলে 1 বাটি পায়েসে চিনির পরিমাণ ইনটু কি লাগবে, বাটির সংখ্যা। তার মানে আমার 1 বাটি পায়েস তৈরি করতে যা চিনি লাগে তার সাথে আমি বাটির সংখ্যা দিয়ে গুণ দিব, তাহলে যা আসবে সেটি হচ্ছে আমার মোট চিনির পরিমাণ হবে। তাহলে এখানে 1 বাটি পায়েসে 8/3 কিলোগ্রাম চিনি লাগে। তাহলে আমাদের আবার ওইভাবে ধরে নিতে হবে 1 নম্বর অঙ্কের মতো, যে 1 2 3 4 5 6 7 8, এই 0 থেকে আমরা 8 পর্যন্ত কাউন্ট করে নিলাম। কি এটা হচ্ছে আমার 8/3 অংশ, হ্যাঁ, 1 বাটিতে 8/3 কিলোগ্রাম চিনি লাগে, তাহলে এটা হচ্ছে চিনির পরিমাণ এত কিলোগ্রাম, এটা হচ্ছে আমার কিলোগ্রাম। ওকে, আবার আরেকটা যেটা ধরে নিব সেটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বাটির সংখ্যা, 1 বাটি 2 বাটি 3 বাটি 4 বাটি 5 বাটি 6 7 8 9 9 10 11 12 13 14 15 16, এই হচ্ছে 16 বাটি, এটা হচ্ছে বাটির সংখ্যা। ওকে, তাহলে এটা হচ্ছে 0 থেকে 1 2 3 এভাবে করতে করতে 16 পর্যন্ত হবে। হ্যাঁ, তো এই পরিমাণ আমাকে বাটিতে কতটুকু চিনি লাগে সেটা আমার বের করতে হবে, যে 16 বাটিতে কতটুকু চিনি লাগবে। 1 বাটিতে যদি 8/3 অংশ চিনি লাগে তাহলে নিশ্চয়ই 16 বাটিতে বেশি সংখ্যক লাগবে, এই জন্য গুণ করছি, যে 1 বাটি পায়েসে চিনির পরিমাণ ইন্টু বাটির সংখ্যা, গুণ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার মোট চিনির পরিমাণ। তাহলে এবার আমরা কতটুকু, 1 বাটিতে কতটুকু হয়, 8/3 কিলোগ্রাম চিনি লাগে, 8/3, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 ভাগের কতটুকু লাগে, 3 অংশ লাগে, তাহলে 1 2 3, এই যে এতটুকু চিনি লাগে আমার, এই 8/3 মানে এতটুকু, কতটুকু চিনি দ্বারা, এটা হচ্ছে 1 বাটিতে, এই 1 বাটিতে আমার চিনি লাগতেছে 8/3 কিলোগ্রাম।
এক বাটিতে চিনি লাগতেছে 8/3 কিলোগ্রাম। 8/3 মানে কত? এই যে 8 ভাগ করছি, এটার 3 অংশ, এতটুকু আমার চিনি লাগতেছে। এরকম এরকম আমি কয় বাটিতে দিব? এটা হচ্ছে 1 বাটি, এটা হচ্ছে 1 বাটি, এই 1 বাটিতে এতটুকু চিনি লাগবে আমার। এরকম কয় বাটি দিব? 16 বাটি। এরকম 16 বাটি দিলে এখন কতটুকু চিনি লাগবে? তাহলে এইভাবে আমরা 16টা ঘর আঁকবো। 2 3 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16 বাটি আমার চিনি দিব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আর এই হচ্ছে 16 বাটি। এই মোট 16 বাটি চিনি, তার মানে এখান থেকে এই পর্যন্ত সবগুলাই আমার রং করতে হবে। একদম ইজি না? সেটা হচ্ছে কি, জাস্ট আমরা কী করে করলাম যে 1 বাটিতে চিনি যদি যা লাগবে তার সাথে 16 বাটিতে বেশি লাগবে, তাহলে 16কে দিয়ে গুণ করব, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। তাহলে এখানে 8/3, 1 বাটিতে চিনি লাগে 8/3, তাহলে 8টা ভাগ করছি, 3টা ভাগ রং করছি, 8/3। এরকম একটা হচ্ছে একটা বাটি, এরকম কয়টা বাটি? 16টা বাটি। তাহলে এভাবে 16টা বাটি আঁকবো, তাহলে আমার উত্তর চলে আসবে। তাহলে লিখবো, সুতরাং ওই যে লিখছিলাম 1 বাটিতে চিনির পরিমাণ, 1 বাটিতে চিনি কতটুকু লাগছে? 8/3 গুণ কয় বাটি? 16 বাটি। তাহলে 16 নিচে মনে মনে 1 আছে, 8 দিয়ে 16 ভাগ করে 2, আর 3 দুগুণে 6, তাহলে 6 কিলোগ্রাম। তার মানে আমার মোট এই 16 বাটিতে 6 কিলোগ্রাম মানে 6 কেজি চিনি লাগবে। এটি হচ্ছে তোমাদের 65 পৃষ্ঠার গ্রিডের সাহায্যে 1 এবং 2 নম্বর অঙ্কের সমাধান। এগুলো ছিল তোমাদের একক কাজ। আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্কটি বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে। এবং অবশ্যই বলবো, যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।